গতকালে তৃণমূল কংগ্রেস 291 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ছবি সামনে আসছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমান। সূচনা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তাই নয় তার অনুগামীরা তারাও বিক্ষোভ দেখিয়েছেন। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। দলীয় প্রার্থী অর্থাৎ তৃণমূলের 3 বারের বিধায়ক রফিকুর রহমানকে দল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আমডাঙ্গা থেকে 37,000 ভোটে লোকসভা ভোটে আমরা লিড দিয়েছি, সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি। আমাদের এমএলএ সাহেব রফিকুর রহমানকে আমরা চাইছি পুনরায় আমাদের আমডাঙ্গা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাইছি। আমরা কোনো বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাউ করতে চাই। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। দত্তপুকুরে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা, যারা তারা চাইছেন যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকেই দলের তরফ থেকে টিকিট দেওয়া হোক। যাকে নতুন প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তাকে তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য এই প্রার্থী করা হলে তাকে তাহলে দলের হার নিশ্চিত এবং তার প্রতিবাদেই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমডাঙ্গা থেকে যাকে এবারে প্রার্থী করা হয়েছে সেই কাসেম সিদ্দিকী কি বলছেন শোনাবো এবং একই সঙ্গে শোনাবো রফিকুর রহমান, যিনি 3 বারের বিধায়ক ছিলেন কিন্তু এবারে টিকিট না পেয়ে তিনি বিক্ষুব্ধ। কি বলছেন পরপর শোনাবো। সব ফালতু কথা। আমার বড় দাদা একসঙ্গে আমরা প্রচারের মধ্যে থাকবো, একসঙ্গে পাশে থাকবো, পাশে থেকে কাজ করব। আমি পীর পরিবারের ছেলে, উনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? আপনারাও জানেন আমি কোন পরিবারের ছেলে। হ্যাঁ কথা হয়েছে। ওদের আসছি কালকে, আজকে দেখা করবো তো। ফালতু ওইসব বাজে কথা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবে? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে। আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললুম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত কাসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বুঝলাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার আবেদন। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। আদর্শ আচরণবিধি কার্যকর হতেই এবার টাকা ভর্তি গাড়ির হদিশ মিলল। এই গাড়ির হদিশ পাওয়া গেছে আলিপুরদুয়ারে এবং অসমের নম্বর প্লেট দেওয়া ছিল এই গাড়িতে। সেই গাড়ি দেখেই সন্দেহ হয় আর এরপর ওই গাড়িতে তল্লাশি চালাতেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। গাড়ির ভিতরের অংশ খুলতেই তারা নোটের বান্ডেল উদ্ধার হয়। এই হচ্ছে সেই গাড়ি এবং এই গাড়িতেই অসমের নম্বর প্লেট ছিল, যা দেখে সন্দেহ হয় আর এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। জানা যাচ্ছে অসমের রেশন ডিলার সুপারির ব্যবসায়ী বিকেন ঈশ্বরারি এবং সেই ব্যবসায়ীর গাড়ি ধরতেই মিলল এই টাকার পাহাড়। কিভাবে গাড়ির ভিতরে টাকা তা জানা নেই বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। গাড়ির বিভিন্ন অংশে এভাবেই তারা নোটের বান্ডিল রাখা ছিল। আলিপুরদুয়ারে অসমের নম্বর প্লেট দেওয়া গাড়ি আর সেই গাড়ি দেখে সন্দেহ হয় আর সেই গাড়িতে তল্লাশি চালাতেই এভাবেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। রাজা চট্টোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে।
রাজা, কি কারণে বিপুল পরিমাণ টাকা ওই গাড়ির ভিতরে রাখা ছিল এবং ওই ব্যবসায়ী এই গাড়ি নিয়ে কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন? পুলিশের কি বক্তব্য এখনো পর্যন্ত? যেটা জানা যাচ্ছে, তুমি জানো নির্বাচনী বিধি লাগু হতেই অষ্টম নম্বরে টাকা ভর্তি গাড়ি ঘিরে আলিপুরদুয়ারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নাকা চেকিং চলছে আলিপুরদুয়ারে শহরের বিভিন্ন এলাকায়। সেই তল্লাশিতেই গাড়ির ভেতর থেকে বিভিন্ন চেম্বার থেকে বেরিয়ে আসছে শত শত 500 টাকার নোট। এখন পর্যন্ত টাকার পরিমাণের অংশ পুলিশ সূত্রে জানানো যায়নি। গাড়ির বিভিন্ন অংশ খুলে পুলিশ কিন্তু পরীক্ষা চালাচ্ছে আর কোথায় কোথায় টাকা রয়েছে। এটি আলিপুরদুয়ার শহরের চৌকুতি এলাকার ঘটনা। জানা যায় অসমের চিরাং জেলার রুনিখাতা পুলিশ স্টেশনের বাসিন্দা, পেশায় রেশন ডিলার ও সুপারি বাগানের মালিক ব্যবসায়ী বিকেন ইসরারির গাড়ি থেকে এই রহস্য দানা বাঁধে। এবং জানা যায় নির্বাচন বিধি লাগু হওয়ার পর থেকেই তৎপর পুলিশ প্রতিদিনই বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিং করছে। এবং আজকে এই আসামের গাড়িকে ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং গাড়ির মালিক বিকেন ইসরারি তার স্ত্রী হোটেলে গাড়িতে উঠতেই পুলিশের সন্দেহ হয়। তখনই বিশেষ পুলিশের দল তাদের গাড়ি তল্লাশি শুরু করে। তারপর শত শত টাকার নোট তারা উদ্ধার করছে পুলিশ। তবে সুপারি ব্যবসায়ী কিন্তু যেটা বলছেন যে তিনি স্ত্রীকে নিয়ে আলিপুরদুয়ারে এসছেন মঙ্গলবার এবং সেখানে রাত্রিবাস করেন হোটেলে এবং বিভিন্ন জায়গায় তিনি শপিং করবেন বলে বলছেন। এবং পুলিশ কিন্তু তদন্ত করছে এর পেছনে কি রহস্য রয়েছে। এই নির্বাচনের আগে এত শত শত টাকা আসাম থেকে কিভাবে গাড়ি করে এখানে এলো, পুরো বিষয়টি কিন্তু আলিপুরদুয়ার থানার পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। অমৃতা, ধন্যবাদ রাজা। আলিপুরদুয়ারে এবারে অসমের নম্বর প্লেট দেওয়া গাড়ি, আর সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। গাড়ির ভিতরের বিভিন্ন অংশে তারা নোটের বান্ডেল রাখা ছিল। নাকা চেকিং চলছে এবং সেই চেকিং চলাকালীন এই গাড়ি দেখে সন্দেহ হয় আর গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। কি কারণে এই টাকা গাড়ির ভিতরে এভাবে রাখা ছিল এবং কোথায় এই টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যবসায়ী, তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটবঙ্গে এবার গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে টাকা। তল্লাশি চালাতে থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার হয়েছে এবং বেশিরভাগই দেখা যাচ্ছে 500 টাকার নোটের বান্ডিল। অসমের নাম্বার প্লেট লাগানো গাড়ি থেকে এই নোট পাওয়া গিয়েছে। আলিপুরদুয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবি গাড়ির ভেতরের অংশ খুলতেই নোটের বান্ডিল, প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। গাড়িতে যখন তল্লাশি করা হয় তখনই এই নোটের বান্ডিল উদ্ধার হয়। অসমের রেশন ডিলার, তিনি সুপারির ব্যবসা করেন, নাম বিকেন ঈশ্বরারি। অসমের ব্যবসায়ীর গাড়ি ধরতেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে, কিন্তু এই টাকা গাড়ির ভেতরে এলো কিভাবে জানা নেই বলে দাবি করছেন ব্যবসায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।